হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, সকালবেলা সমস্ত কিছু কাজ কমপ্লিট করে বাড়িতে তারপর একটু এসেছি ব্যাংকে। একটু কাজ আছে, সেই কারণে এসেছি। ওই যে আমার শ্বশুরমশাই আর আমার বর দুজন মিলে ফর্ম ফিল আপ করছে, তো আমার যাবতীয় কিছু সই টই করার ছিল, সেগুলো করে নিয়েছি। আর অনেক দিন পর জানো তো এই ব্যাংকে এলাম। অনেক বছর বলা যায়, 1-2 বছর হয়ে গেল আমি এই ব্যাংকে আসিনি। তো দেখছি এসেই পুরো ব্যাংকের পুরো চেহারাটাই পাল্টে গেছে। যেখানে যা কিছু দেখেছিলাম সেখানে আর সমস্ত কিছু সেই সব কিছু নেই। পুরো যা সেট আপ চেঞ্জ হয়ে গেছে। তাই এসে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছি। তো এখনও অবধি ফর্ম ফিল আপটা সেরকমভাবে করা হয়নি, তো আমার বর করে নিচ্ছে। আর এই যে দেখো একটা অ্যাকোরিয়াম রয়েছে ছেলেকে, তাই নিয়ে দেখাচ্ছি ওকে যে মাছগুলো দেখ কি সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ রয়েছে। আর তারপরে কি সুন্দর দেখতে লাগছে অ্যাকোরিয়াম। আমার অ্যাকোরিয়াম দেখতে খুব ভালো লাগে জানো। এরকম কি সুন্দর সুন্দর মাছগুলো রয়েছে, লাল নীল সবুজ এসব অনেক রকমের মাছ রয়েছে। খুব ভালো লাগছিল, ছেলেও অনেকক্ষণ থেকে দেখছিল। তারপর কাজ টাজ কমপ্লিট করে চলে এলাম বাইরে। তো যাওয়ার সময়, ভেতরে ঢোকার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, সেই জন্য যখন বেরিয়ে এলাম তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে এই ব্যাংকটা, এই ভেতরে ঢুকেছিলাম। আর এই দেখো ব্যাংকের বাইরে বেরিয়ে এসেছি, আর প্রচুর ওইদিকে গাছপালা রয়েছে। আর এই সাইডে রয়েছে এটিএমটা। আর এইদিকে দেখো পুরো একদম এখানে একটা কলেজ আছে জানো, ব্যাংকের পাশে একটা কলেজ আছে, সেটা হচ্ছে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেই কারণে এত বেশি ভিড় হয়। আর ওই যে দেখো সাদা একটা গাড়ি ভ্যানের মতো দাঁড়িয়ে আছে, ওখানে যাচ্ছি এখন একটু ঠান্ডা খেতে। যা গরম পড়েছে আর ভালো লাগছে না, সেজন্য আমার হাজব্যান্ড বললো চলো একটু ঠান্ডা খেয়ে আসি। তাই ওই গাড়িটার কাছে যাচ্ছি, দেখি কি কি সব ঠান্ডা আছে। আসলে ওই যে যেগুলো সেই বানানো হয় না, দেখবে ওই কোলা টোলা থাকে অনেক, তো গাড়িতে দেখবে এরকম নানা ধরনের পাওয়া যায়। তো এই ভাইটার কাছে এলাম, এসেই বলছে যে কি কি আছে। আমার বর এখন জিজ্ঞাসা করছে যে কি কি ফ্লেভারের সব আছে সেগুলো দিতে। তো আমার শ্বশুরমশাই, আমি বললাম যে আমি নিম্বুটা খাবো। তো আমার শ্বশুরমশাই বললো আমিও সেটাই খাবো। তো নিম্বুটা ওই জন্য আমাদের জন্য বানাচ্ছে, আর আমার হাজব্যান্ড কোলা খাবে। আর আমার ছেলে, ও সব কিছুই খাওয়া চায়। আর ওই যে তোমাদেরকে বললাম না যে এখানে একটা কলেজ আছে, ওই দেখো ওই কলেজটা। আর কলেজের জন্যই এত ভিড় জানো তো এখানে, এই জন্যে এগুলো সব বসে। কলেজের সব ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়তে আসে এখানে, সব ছেলে মেয়ে সব আসে, এসে হ্যাঁ তোমার এখানে পড়াশোনা করে, তারপর বেরোয়। এই যে সব ওই জন্য টিফিন টিফিন সবই খাচ্ছে। এখন মোটামুটি তোমার 12:30 মতো বাজে, 12:30 মতো বাজছে না, 12:20-25 বাজছে। তো দেখছি যে সবাই বেরিয়ে গেছে। এই দেখো বললাম না আমার ছেলে সব খায়। দেখো দুটো স্ট্র দিয়েছে, তো স্ট্র দিয়ে ও খেতেই পাচ্ছে না ভালো করে, চশমাটা হাতে ধরে রেখেছে, দুটো স্ট্রকে ফেলে দিল। এই দেখো ফুলঝড়ের প্যান্ডেল হচ্ছে। আমি ঠিক করে এখন দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড়, বাবার গাড়িতে আছি। যাওয়ার সময়তেও এরকম হয়েছিল। দেখো লাইটিংগুলো কি সুন্দর করে নিচ্ছে, তাই ভাবলাম আসার সময়তে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি আর কিছুদিন পরেই আমি বাপের বাড়ি যাব, এই রাস্তা হয়েই যাব, তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো এখন যেহেতু আমি বাড়ি চলে যাচ্ছি, মানে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু খেয়ে নিলাম, তারপর বাড়ি চলে আসছি। আর পেছন থেকে ভাবলাম যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই লাইটিংগুলো কেমন করে লাগিয়েছে, সব রকম হয়েছে, দেখো কি সুন্দর লাগিয়েছে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার না করলে চলে বলো, তাই একটু শেয়ার করে নিলাম। আর কদিন পরেই আমি বাপের বাড়ি যখন যাব, তখন ভালোভাবে আরও তোমাদেরকে দেখাতে পারবো। আর বলো না, রাস্তায় যেতে যেতে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সেই জন্য বাবা খুব জোরে গাড়িটা চালাচ্ছে। আর আমার সামনে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে সুন্দর একদম, তো ভয় লাগছে আমার। বাবাকে বলছি বাবা সামনে তো দাঁড়িয়ে আছে, একটু গাড়িটা আস্তে আস্তে চালান। দেন তারপরে বাড়ি চলে এসেছি। আর প্রচুর মেঘ করেছিল যেন, রাস্তায় 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছিল। এসে তাড়াতাড়ি করে বাড়ি এলাম। আর আসার পথে আমাদের মানে বাড়ির সামনে একটা দোকান আছে, সেখানে দাঁড়িয়েছিলাম। এসে ওদের জন্য একটু ফ্রুটি নিলাম, যেহেতু আমরা ওখানে খেয়েছি। এবার আমার শ্বশুরমশাইয়ের মন তো খারাপ লাগবেই, তাই বাড়িতে মেয়েটা ছিল, সেই জন্য একটুখানি ওর জন্য ফ্রুটি নিয়ে এলাম। তো 3টে ফ্রুটি কিনেছিলাম, শ্বশুরমশাই সবসময় আমার জন্যও নিয়ে আসে, তো 3টে নিয়ে এসেছিলাম। ওরা 2 ভাই বোন খেয়ে নিল।
তারপরে দুপুরবেলা হতেই ছেলেকে আবার খাওয়াতে বসালাম। তো দেখো আমার সারাদিন এই চলে, টিভিতে দেখতে পাচ্ছ কেমন রাইমস চলছে, আর ভালুকটা ওইভাবে নাচছে বলে ও সমানে ওইভাবে নেচে যাচ্ছে সারা দিন রাত। তো আমি যখন লাইভ করি তখন তোমরা বলো না যে আমি কার্টুন দেখছি কি না, আমি টিভি দেখছি কি না, তো সারাদিন ওই চলে। মাঝে মাঝে দেখবে আমি রিমোটটা নিয়ে অন করি, তো আমার ছেলের ওই চলে সারাদিন কন্টিনিউয়াসলি টিভিটায় শুধু রাইমসই চলছে, আর কোনো কিছু চলছে না। ওই দেখো ও খেতে বসে, তারপরে সকালে ঘুম থেকে ওঠার থেকে ও শুধু এইসবই দেখবে। খাচ্ছে এখন, ও যে নাচছে ভাল্লুকটা, ও এরকম করে নাচছে, এইভাবেই ওকে খাওয়াতে হয়। এদিক ওদিক চলে যায়, তো আমাকে ওইভাবে ধরে ধরে এনে ওকে ওর কাছে যেয়ে ওইভাবে খাওয়াতে হয়। এক জায়গায় বসে বসে ও কিছুতেই খাবে না। তো ওইসব রাইমস দেখতে দেখতে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তারপর বিকেলবেলা দুপুর দিকে একটা টানা ঘুম দিয়েছিলাম, তারপরে এখন বিকেলবেলা হয়ে গেছে। বিকেলবেলাতে মানে প্রায় সন্ধ্যের দিক বলতে পারো, কারণ এখন তো 5:30 মানেই তোমার অন্ধকার হয়ে যাচ্ছে। তো উঠে এসে তারপরে আমি আটা মাখতে বসেছিলাম, আর আমিও আটাটা মাখতে বসেছি, আর তারপরে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে ও দিদি নিয়ে চলে এলো, আর তারপরে ও কিছুতেই আর বসবে না, তো আমার কোলেই বসবে। আমি এইভাবেই ওকে নিয়ে নিয়েই আটা মাখতে শুরু করলাম, কি আর করব। দেন আটাটা মেখে রেখে দিচ্ছি এখন, তারপরে বাবা যখন আসবে তারপরে রুটিটা করব। একা একা এতগুলো রুটি করা যায় না। তারপর আমি যতক্ষণ না বাবা আসবে ততক্ষণ তো রুটিটা করব না, সেই জন্য আমি ওপরে এসে একটু ধূপটা দেখিয়ে নিচ্ছি। ছেলেটা একটুখানি নেমেছে কোলে, আবার দেখো এক্ষুনি উঠে যাবে। এইভাবেই ওকে নিয়ে নিয়ে সমস্তটাই করতে হয় আমাকে। তো বদমাইশও আছে জানো, কিছুতেই আমার কাছে ছাড়া অন্য কোথাও থাকবে না। এই দেখো ওর দিদি ফ্রিজ খুলেছিল বলে ওর কোল থেকে একবার জাস্ট নেমে ফ্রিজটা খুলে চকলেটগুলো হাতে বের করে নিল, দেন আবার আমার কোলে উঠে গেল। তো এইভাবে সন্ধ্যে ধূপটা দেখিয়ে নিলাম, সন্ধ্যে তো বাবা দেখিয়েই দেয়, তাই ধূপটা দেখিয়ে দিলাম। আর একটু এবার তোমার ধূপটা দেখানো হয়ে যাওয়ার পরে এবার একটুখানি ওই তোমার কর্পূরের ধোঁয়াটা চারিদিকে সব ঘরগুলোতে আমি দিয়ে দিই প্রত্যেক দিনই। এই যে কর্পূর আছে আর তেজপাতা আছে, আর একটা মঙ্গল আর শনিবারে একটা করে লবঙ্গ দিই, আর ঘি দিয়ে একটু চারিদিকে ঘরগুলোতে একটু করে ওই যে কর্পূরের ধোঁয়াটা ঘরগুলোতে দিয়ে দিই, ওপরেও দিয়ে দিই নিচেও দিয়ে দিই। সমস্ত ঘরগুলোতে এগুলো দেওয়াটা খুবই ভালো, নেগেটিভ এনার্জি যেগুলো আছে না সেগুলো সব দূর হয়ে যায়। তো সেই জন্য এটা আমি প্রত্যেক দিন করি। তারপর তোমার খাওয়ানো আছে, এবার ছেলেকে খাওয়াচ্ছি, তারপর রুটি করতে যাব। বিস্কুটটা খাওয়ানো হয়ে গেছে, দুধটা এবার খাইয়ে নিচ্ছি। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুকে যারা আমার এই ব্লগ দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো টাটা।